আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার হাতে একটি অনলাইন বডি অন ক্যামেরা দেখতে পাচ্ছেন। ক্যামেরাটি অ্যান্ড্রয়েড এবং টাচ স্ক্রিন। এই ক্যামেরার এখন আমরা বাটন সম্পর্কে জানবো, তারপরে ক্যামেরাটি অন করে আমরা এর বিভিন্ন ফিচার সম্পর্কে দেখব। চলুন আমরা প্রথমে বাটন সম্পর্কে জেনে নিই। উপরে আমরা যে অরেঞ্জ কালারের বাটনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাওয়ার অন অফ বাটন। আমি ক্যামেরাটার দিকে ঘোরাচ্ছি, দেখুন এই সাইডে তিনটা বাটন রয়েছে, 1 2 3। এই তিনটা বাটনের সর্ব উপরে যে বাটনটি রয়েছে এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং বাটন। ভিডিও রেকর্ড করার জন্য আমরা এই বাটনটিকে জাস্ট এভাবে ধরে আমরা নিচে নামিয়ে দিব, তাহলে ভিডিও রেকর্ড স্টার্ট হবে। এবং এটাকে যখন উপরে উঠিয়ে দিব তাহলে ভিডিও রেকর্ড অফ হয়ে যাবে। ভিডিও রেকর্ড বাটনের ঠিক নিচে রয়েছে হচ্ছে পিটিটি সুইচ। গ্রুপের সাথে কথা বলার জন্য আমরা মূলত এই বাটনটা ব্যবহার করি। এবং তার নিচে হচ্ছে ইমেজ ক্যাপচার বাটন। আমরা ভিডিও রেকর্ড রানিং অবস্থায় এবং ক্যামেরা অন থাকা অবস্থায় আমরা এই বাটন দিয়ে ছবি তুলতে পারি। আমরা ক্যামেরাটির অপর সাইডে যাচ্ছি, এখানে দুটো বাটন লক্ষ্য করতে পারছি। একটা হচ্ছে অডিও রেকর্ডিং বাটন এবং অপরটি হচ্ছে মার্কিং বাটন। ভিডিওর গুরুত্বপূর্ণ অংশকে মার্কিং করে রাখার জন্য মূলত আমাদের এই বাটনটি ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, আমাদের পূর্বে যে সকল অনলাইন ক্যামেরাগুলো আমরা দেখেছি তাতে এসওএস বাটন ছিল, কিন্তু এই ক্যামেরাটায় আলাদা করে কোনো এসওএস বাটন নেই। এসওএস বাটনটা এই অন অফ বাটনের ভিতরেই মূলত ফাংশন দিয়ে দেওয়া হয়েছে। এটা কিভাবে কাজ করবে আমরা ক্যামেরাটি চালু করে তারপরে দেখব। আগে ক্যামেরাটি অন করি। ক্যামেরাটি অন করার জন্য পাওয়ার অন অফ বাটনকে আমরা 3 সেকেন্ড ধরে রাখবো। আমি ধরে রাখছি, ছেড়ে দিচ্ছি। ক্যামেরাটি অন হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা ক্যামেরাটি অন হওয়ার পরে নিশ্চিত থাকব অবশ্যই যেন ইন্টারনেট কানেকশন পাই। ইন্টারনেট কানেকশন যদি না পাই তাহলে অনলাইন ক্যামেরাকে মনিটরিং করা সম্ভব হবে না। ক্যামেরাটি অন হওয়ার পর আমরা দেখব ইন্টারনেট কানেকশন পেয়েছে কিনা। Power on. ক্যামেরাটি সম্পূর্ণভাবে অন হয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে 4G লেখা রয়েছে, তার মানে ক্যামেরাটি ইন্টারনেট কানেকশন পেয়েছে। ক্যামেরাটি অন হয়েছে কিন্তু ভিডিও রেকর্ড স্টার্ট হয় নাই। আমরা এখন ভিডিও রেকর্ড স্টার্ট করব। ক্যামেরার ঠিক এই পাশে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং বাটন। এই বাটনটিকে জাস্ট এভাবে ধরে আমরা নিচে নামিয়ে দিব, তাহলে Start ভিডিও রেকর্ড video স্টার্ট হবে। recording. লক্ষ্য করুন ভিডিও রেকর্ড স্টার্ট হয়েছে। ভিডিও রেকর্ড স্টার্ট থাকা অবস্থায় আমরা যদি পিটিটি সুইচ প্রেস করে কথা বলতে চাই তাহলে এখানে যে লম্বা বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটিটি সুইচ। আমরা পিটিটি সুইচ প্রেস করে গ্রুপে কথা বলতে পারবো। পিটিটি সুইচ প্রেস করেছি, এবার পিটিটি সুইচ কথা শেষে আমি ছেড়ে দেব। আমাদের এসওএস বাটন নিয়ে কথা বলার কথা আছে। এসওএস বাটন দেখুন, এই ক্যামেরাতে কিন্তু কোনো এসওএস বাটন নেই। আমাদের অন্যান্য ক্যামেরাতে এসওএস বাটন ছিল, এসওএস বাটনকে প্রেস করলেই এসওএস কাজ করত, কিন্তু এই ক্যামেরায় একটু ভিন্নতা রয়েছে। এসওএস বাটন প্রেস করার জন্য আমরা যেটা করব, পাওয়ার অন অফ বাটনটাকে নর্মালি 1 2 3 তিনবার প্রেস করার সাথে সাথেই এসওএস স্টার্ট হয়ে যাবে। আমরা যখন এসএস অফ করব তখন আমরা নর্মালি পিটিটি সুইচ একবার প্রেস করলেই এটা অফ হয়ে যাবে। এসএস বাটন আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি একবার প্রেস করার পরেই কিন্তু এসএস বাটন স্টার্ট হয়েছে, কিন্তু এখানে আমরা লক্ষ্য করলাম পাওয়ার বাটনটাকে যখন আমরা পরপর 3বার 1 2 3 এভাবে প্রেস করব তখন এসওএস স্টার্ট হবে। আর পাওয়ার বাটনটাকে যদি আমরা 3 সেকেন্ড মতো ধরে রাখি তাহলে কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাবে। আমি পাওয়ার বাটনটাকে 3 সেকেন্ড মতো ধরে রাখছি, চাপ দিয়ে Powered off. দেখুন ক্যামেরাটি অফ হয়ে যাচ্ছে। Stop video recording. আমরা এতক্ষণ যে বিষয়টা দেখলাম সেটা হলো যে এই বডি ক্যামেরাটা কিভাবে ব্যবহার করবেন সেইটা। এখন আপনি যেহেতু ইউজার, আপনি ক্যামেরাটা ইস্যু করার পরে আপনার প্রথমত কাজ হবে ক্যামেরাটাকে সম্পূর্ণভাবে চার্জ দেওয়া। আপনি সম্পূর্ণভাবে চার্জ দেবেন, চার্জ দেওয়ার পরে ভোট কেন্দ্রে যাবেন এবং সেখানে সকাল 7টায় অর্থাৎ ডিউটির শুরুতেই আপনি ক্যামেরাটাকে প্রথমে অন করবেন। আমি ক্যামেরাটিকে অন করছি। ক্যামেরাটি অন হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন, দেখবেন এখানে ইন্টারনেট কানেকশন পেয়েছে কিনা। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো অপেক্ষা করছি।
Power on. Start video recording. The recording is ক্যামেরাটি still অন in হয়েছে। progress. এখন আমি ভিডিও রেকর্ড স্টার্ট করব। আমি ভিডিও রেকর্ড বাটনটা নিচের দিকে টান দিচ্ছি, ভিডিও রেকর্ড স্টার্ট হয়েছে। এবার আমার কাজ হচ্ছে আমি এই ক্যামেরাটিকে বডির সাথে আমার হাতে যে বেল্ট দেখতে পাচ্ছেন এই বেল্টের সাথে আমি এটাকে হ্যাঙ্গিং করব। লক্ষ্য করুন, আপনি যখন বেল্টের সাথে ক্যামেরাটাকে হ্যাঙ্গিং করবেন, আমি ঠিক যেভাবে ধরেছি আমার বাম সাইডে এই হ্যান্ডেলটি রয়েছে। আপনি যদি ভুল করে যদি এই হ্যান্ডেলটিকে ডান সাইডে নেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি প্রপার সেট হবে না। আমি এটাকে বাম সাইডে নিচ্ছি এবং ঠিক এইভাবে যেভাবে আমি ধরেছি খেয়াল করুন, এইভাবে আপনি একটি হাত এভাবে দেবেন এবং আরেকটি এভাবে, এবং ফাইনালি আপনি এটা মাথার ভিতর দিয়ে এটাকে আপনি বডির সাথে সেট করে দেবেন। সেট করে দিলাম। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার যে রেকর্ড হচ্ছে যে ক্যামেরাটি, এই ক্যামেরাটিকে আপনি ঠিক নিচ থেকে এইভাবে Start একটু video recording. ধাক্কা দেবেন। ক্যামেরাটি সেট হয়ে গেল। এবার আপনি ডিউটি করবেন। ডিউটি শেষে আপনি এই ক্যামেরাটাকে কীভাবে খুলবেন লক্ষ্য করুন, আমার এইখানে একটা ক্লিপ রয়েছে। এই ক্লিপটাকে আমরা এদিকে আমার বডির দিকে চাপ দিব। আপনি যদি এটাকে ক্যামেরার দিকে চাপ দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনি ঠিক এই ক্লিপটাকে বডির দিকে চাপ দিবেন। আমি চাপ দিচ্ছি এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে উপরের দিকে ধাক্কা দিচ্ছি, তাহলে ক্যামেরাটি আমার বেল্টে থেকে খুলে গেল। আপনি ক্যামেরাটি কোনোভাবেই কোনো অবস্থাতেই অতি জরুরি অবস্থা ছাড়া বন্ধ করতে পারবেন না। ভিডিও রেকর্ড রানিং রাখবেন, ক্যামেরাটিকে কোনোভাবে অফ করতে পারবেন না, অফ করে দেবেন। আমাদের অনলাইন বডি ক্যামেরাটি কীভাবে ব্যাটারি রিমুভ করতে হয় সেটা আমরা এখন দেখব। লক্ষ্য করুন, এইখানে দুইটা আইকন আছে, এটা হচ্ছে লক আইকন, এটা হচ্ছে আনলক আইকন। এখন আপনি যখন ব্যাটারিটাকে লক অবস্থায় থাকবে, এই জিনিসটাকে জাস্ট এইভাবে টান দেবেন। এই সাইডে টান দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন ব্যাটারিটা কভারটা রিমুভ করার জন্য একটি জায়গা রয়েছে, আমরা এখান থেকে জাস্ট খুলে ফেলব। এরপরে আপনারা ব্যাটারিটাকে খোলার জন্য এখানে লেখা আছে পুশ, আপনি সামনে ধাক্কা দিয়ে এখান থেকে ব্যাটারিটা তুলে ফেলবেন। তারপরে আপনার চার্জকৃত ব্যাটারিটা এভাবে লাগিয়ে দিবেন এবং এইটা কভারটা এভাবে সেট করে দেবেন। ব্যাস হয়ে গেল, এবং এখানে একটা লক করে দেবেন।